হয়েছেন প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে। প্রবাসী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। উদ্বোধনী এই অনুষ্ঠানে শেখানো হয় নতুন সদস্য ফরম পূরণ ও পেমেন্টের উপায়। রবিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্যোগকে স্বাগত জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, এ ধরনের কর্মসূচি দলের আধুনিকায়নের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করবে। তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে বিএনপি দেশের অভ্যন্তরে কমপক্ষে 4 গুণ বৃদ্ধি পাবে। আমাদের দলের ফান্ডিংয়ের যে ইস্যুটা আছে সেটা ফেসিলিটেট অনেক বেশি করবে, কারণ সবার কাছে চেয়ে চাঁদা তোলা আর ডোনেশন নেওয়ার চেয়ে একটা ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে, যেটা কোয়েশ্চেনেবল হবে না, যেটা পার্টি তার ইনকাম ট্যাক্স রিটার্ন তার রিটার্নে সাবমিট করতে পারবে উইদাউট এনি হেজিটেশন। আমার মনে হয় যে সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে যে আমাদের যারা সমর্থক আছে, আমাদের যারা সদস্য আছে, আমাদের যারা শুভানুধ্যায়ী আছে, অনুরাগী আছে, পরিচিত আছে, বন্ধু আছে, তাদেরকে যেন আমরা প্রবাসে ভোটার করি। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপির নামে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ডিজিটাল মাধ্যমে সরব হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে উদাসীন দেখা যাচ্ছে মন্তব্য করে তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে বাধ্য করতে সব পর্যায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। নারী এবং শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ সভ্য সমাজ হিসেবে গণ্য হতে পারে না। আপনারা যার অবস্থান থেকে আমাদের কন্যা মা বোনদের সঙ্গে কথা বলুন, তাদের সমস্যাগুলো নিয়ে এলাকা ভিত্তিক প্রস্তাব তৈরি করুন, চিন্তা ভাবনা করুন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সংশয় গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করবে। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত ধাপে রয়েছে জানিয়ে শিগগিরই তা ঘোষণা করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর দল যাকে চূড়ান্ত করবে তার হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।